হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুক্রবার দিন বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম কর্তাগিন্নি মিলে। কোথায় যাচ্ছি? দিদি একটু ডেকেছিল, বললো একটু আসবি। আমি বললাম কেন? তোকে আসতে বলেছি, আয় না। দিদি এই কথা বললো। তারপরে বেরিয়ে পড়লাম কর্তাগিন্নি মিলে। আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, তো কুর্তিটা আমার মেয়েও আনিয়েছে, তো আমার খুব ভালো লাগলো। আমি বললাম আমাকেও একটা এনে দে। তো মেয়েও এনে দিল এই কুর্তিটা। তো দুজনে মিলে টিউনিং করলাম যে কি কুর্তি। তো কর্তাগিন্নি মিলে এই যে এখন বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমাকে বলেছে আসবার সময় অবশ্যই কিন্তু একটু গঙ্গার জল নিয়ে আসবি। এবার আমাদের বাড়ির সামনে বলতে গেলে সেই আলমবাজার যেতে হয়। আর এই যে তাঁতিপাড়ার মোড় ক্রস করে এখন যাচ্ছি আলমবাজার গঙ্গার ঘাটে জল আনতে। আর সূর্যটা দেখো, মনে হচ্ছে আমরা বেরিয়েছিলাম তখন ঠিক 5:30। 5:30টার সময় সূর্যটা দেখো, মনে হচ্ছে কি যেন একেবারে টকটক করছে, একদম পুরো কুসুম, মানে এই যে ডিমের কুসুম হয় না, হাঁসের ডিমের কুসুমের রঙের সূর্যটা। হাঁসের ডিমের কুসুম বলবো কেন, যা গরম পড়েছে তোমরা সব দেখতেই পাচ্ছ। শুধু রংটা না, মানে তাপেও একেবারে দপদপ করছে চারিদিক। আর দোকানপাটও দেখো বন্ধ, প্রায় খোলেনি। তো যে কটা টুকিটাকি দোকান খুলেছে, উফ যা কষ্ট এই গরমে যারা দোকানপাট করছে। এখন আলমবাজার ঢুকে গেছি। এই যে দেখো, এখন সোজা যাব আলমবাজার। আর ডান দিকে চলে গেলে একদম দক্ষিণেশ্বর। এই যে ডান দিকে আলমবাজার ক্যাম্প, এই যে ডান দিকে দক্ষিণেশ্বর, বা দিকে কুটি, এইদিকে বা দিকটা হচ্ছে গঙ্গার ঘাট, সব ঘাট। আর এই হচ্ছে আলমবাজার, যেখানে মানে বাজার বসে, হোলসেল বাজার, এ বাজার। তো রাস্তাঘাট এই জন্য এরকম নোংরা, এরকম অবস্থা। সকালবেলা আসলে তোমাদের দেখাতে পারতাম যে এখানে পুরো দুধার দিয়ে বাজার বসে। আর এই যে সোজা হচ্ছে আলমবাজার গঙ্গার ঘাট। আর দুদিকে দেখতে পেরেছো দুটো মন্দির আছে, বেশ সুন্দর। এখানে দুটো মন্দির, মানে গঙ্গা মানেই চারিদিকে মন্দির। আর এই যে পাশে দেখতে পাচ্ছ গোপাল, কত ঠাকুর দেবতা। আর এইদিকে 6টা শিব মন্দির, আর তার অপোজিট দিকে 6টা শিব মন্দির আছে। তো দেখো গঙ্গার ঘাটটা পুরো অরেঞ্জ হয়ে গেছে সূর্যের আলোর তাপে এত। আর এখানে যা যা শীতলা পুজো হয়েছে, সব পুজো টুজো হয়েছে। তো সেইখানে মূর্তিগুলো এনে বসিয়ে রেখেছে। আর আমি এখন নিচে নেমে তরতর করে হেঁটে চলে যাচ্ছি গঙ্গার জল আনতে। গঙ্গার জল আনতে গিয়ে দেখো গঙ্গায় তো সব নেমে সাবান দিয়ে ঘষাঘষি স্নান সব শুরু করে দিয়েছে। আর আমাকে একজন বললো এই সাইডটা থেকে নিয়েন না, ওই সাইডে চলে যান। তো আমি এখানে ধুয়ে এই যে যখন নিতে বসেছি তখন বলছে ওই সাইডটা পরিষ্কার আছে। এখানে যেহেতু ওরা স্নান টান করছে। আর ওই যে বললাম যাদের গঙ্গার ধারে বাড়ি আছে তারা কি ওই গিয়ে গিয়ে ডুবকি মারছে গঙ্গায়। তো একেবারে হয়ে যাচ্ছে, রোজ গঙ্গা স্নান হচ্ছে তাদের। আর এই যে এখন এই সাইডটার জলটা একটু পরিষ্কার ছিল, যেহেতু এখন ভাটা চলছে, জোয়ান নেই, তাই জন্য দেখতে পাচ্ছ জল অনেকটা কম। নাহলে এই সিঁড়ি অব্দি পুরো ভরা থাকে জল। আর তোমাদের শুধু সূর্যটাকে দেখাবো, সূর্যটা তোমরা রংটা দেখবে, আর এত সুন্দর লাগছে না কি বলবো বন্ধুরা। তোমরা শুধু দেখতে পাবে, মানে এত সুন্দর লাগছে। আমার গঙ্গার জল ভরা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার সূর্য দেখো, তোমাদের একটু দেখাই। দেখো এইরকম মানে পড়ন্ত, মানে সেই বিকেলে রোদ্দের এরকম তাপের মধ্যে তারপরে গিয়ে এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের পাশে একটু এসে, মানে কি বলবো, সূর্যের পাশে এসে না তোমরা তো বলে এই গরমের মধ্যে কি মাথা খারাপ হয়ে গেল না। এইরকম মানে দুপুরটা কাটানোর পরে তারপরে যখন একটু সন্ধ্যাটা নেমে আসে, এরকম গঙ্গার ঘাটে এসে বসতে খুবই ভালো লাগে, তাই না? গঙ্গার ঘাটে একটু এসে বসে, এই দেখো এখন আবার আমি টর করে উঠে চলে গেলাম আর চলে যাচ্ছি। আর এই হচ্ছে আলমবাজার ছেড়ে এখন ক্রস করে এখন চলে যাচ্ছি তো বাড়ির কাছে। এই যে তারপরে এসে এই যে এটা হচ্ছে খাটু শ্যামজির মন্দির। আলমবাজার খাটু শ্যামজি তো মনে হয় বলে একে, আলমবাজার শ্যামজি বলে। তো এই যে এখন দেখো এই যে বেলঘড়িয়া এক্সপ্রেস এর ওপর দিয়ে যাচ্ছে। আগে আমি এখান থেকে ওই ধরো ওই ছোট হাতি বা ওই বলে না কি কি যেন গাড়িগুলোর নাম বলে, তো যাই হোক ওই গাড়িগুলো করে যাতায়াত হতো, করতাম টরতাম। তো এখন দেখো এটা 3 লেন হয়ে গেছে, বিশাল বড় করে দিয়েছে রাস্তাটা। ওখানে দাঁড়িয়েছিলাম সিগনালে। তো এটা নাকি 4 লেন হবে। বাবা, ভাবতে পারছো কত চওড়া হবে রাস্তাটা। তো দেখো এখন বাড়িতে পৌঁছালাম, মানে এই যে বাড়ির কাছাকাছি এসে গেছি, এখন দাঁড়িয়ে রয়েছি। গাড়িগুলো মানে গেলে পরেই তারপরে যাব। তো এই যেতে যেতে তারপরে মুখটা না আমার গরমের তাপে একদম দপদপ করে মানে পুড়ে যাচ্ছে, এরকম মুখ চোখের অবস্থা। তো দেখো এখন এই বাড়িতে ঢুকে যাব। আর আমাদের বাড়ির পাশে না কত সুন্দর গাছপালা রয়েছে। আর এই দেখো যার জন্য যাওয়া, এই যে এই সেই আমের জন্য যাওয়া, যে আমের আচার বানাবো। তো সেই জন্য দিদি ডেকে পাঠিয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।